আজকে বললাম মায়ের জন্য নিরামিষ, কালকে স্যাটারডে শনি দেবতা তো পকোড়া করছি, পকোড়া গন্ধ পাতার পকোড়া, রাত্রিবেলা 8:30 বাজে গেলো না বেটা, না 9:45, বৃষ্টি পড়লো অনেকক্ষণ ধরে আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ। তো একটু বেশি করেই তেলটা দিলাম, ওই যে ওটা ভাজা করবো আর এটা করবো, খাবো একটু ছেলে আর আমি। বিকালবেলা কিছু স্ন্যাক্সে খাইনি তো খাই কিছু, চায়ের সাথে হলে ভালো হতো, দেখি চা বানাই কিনা। আর একটু মেখে নি গন্ধ পাতা, 2-3 দিন হয়ে গেলো পাতাগুলা প্রকাশ। এটা মুখে রুচি নাই মা বেটার, তো দেখি খাই। কাঁচি দিয়ে ছোট্ট ছোটো করে চালের গুঁড়ো দিইনি, চালের গুঁড়ো দিয়ে খাই, আজকে বেসন দিয়ে দিচ্ছি। আমার না বেসন দিয়ে বেশি ভালো লাগে না, চালের গুঁড়ো দিয়ে ভালো লাগে। সরষের তেলেই করছি। সরষের তেলেই খাওয়া বলে ভালো। আগেকার আমাদের বাবা মা দাদু দিদাগুলো সরষের তেলেই খেত, ওগুলো বলে খাঁটি তেল। সাদা তেল আমরা বলি না, ভালো 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 না বলে। আমি সাদা তেল অনেক খেয়েছি, সাদা তেল লাল তেল মিক্স করে সাদা তেল আলাদা দিয়ে, কিন্তু মেন হচ্ছে খাঁটি হচ্ছে সরষের তেল আমাদের। আউ, এই জল ছিল, ও মাই গড, এখানে জল ছিল। বাসন মাজলাম ফের, দুপুরে বেশ কটা বাসন ছিল, ওগুলো মাজলাম। বাবু তুমি ঘুমায় যাচ্ছ, পড়াশোনা নাই? হ্যাপি উইথ মামুন দেখলাম, ইনসাইড আউট দেখলাম, মুভি দেখেছি 2টা। আজকে বাবা পুরোনো মুভি দেখেছি। আলু কথাটা ভাজা খাবা না মাখা মাখা খাবা? ওগুলা ফের আছেই, কাঁঠালটা আছে, কচুটা আছে, কচু রাত্রে খেতে হয় না। ওই কচুটা নষ্ট করে দিছো বেটা, 10 টাকার কচুটা। এই রুবেন, কেন বলো তো? ওই যে জোরে দিছো না আইসক্রিমটা জমানোর জন্য, এবার ওটা জল জল বড় বরফ হয়ে গেছে, খাওয়াই যাবে না ওটা। আর এগুলো সব ভালো আছে, কালকে আবার নিরামিষ। হুম, কালকে জয় জগন্নাথ কী যে হয়, বৃষ্টি হয় নাকি, আজকে যেতেই পারলাম না। লুহান থেকে এখানে শুয়ে বেড়াচ্ছে ছেলে আমার। তো এটা হতে থাক, তোমরা তো জানোই কীভাবে খায়। টাটা।